হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে জেআর লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আমি ফাইলে আসলাম, নিউতে ক্লিক করি, অথবা আপনারা কন্ট্রোল এন প্রেস করেও নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। A4 সাইজ সিলেক্ট আছে, আপনারা চাইলে হরিজন্টাল ভাবে নিতে পারেন, ভার্টিক্যাল ভাবে ওরিয়েন্টেশন নিতে পারেন। আমি হরিজন্টাল নিলাম, ক্রিয়েট। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের সাইজটা আমি আগে বড় করে নিচ্ছি, 72 পিটি করলাম। এখানে ক্লিক করি, এখানে লিখব যে আর। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি শিফট চেপে আর বড় করে নিচ্ছি। আমি ফন্টটা চেঞ্জ করে নেই, এখানে আমি লিখে দেই ক্লুব 8। এই ফন্ট আমি ইউজ করব, এই ফন্ট দিয়ে আমি লোগোটা ক্রিয়েট করব। এই ফন্টের ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এটা এখন ফন্ট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। কাজটা আপনারা শর্টকাটেও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। আমার আউটলাইন হয়ে গেছে বন্ধুরা। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আউটলাইন। আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করি। তারপর বন্ধুরা আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করি, কারণ এই বাড়তি অংশগুলো আমি ডিলিট করে দিব। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপ অ্যারো প্রেস করে আপনারা একটু উপর দিকে তুলে নেবেন। তারপর আমি বন্ধুরা এই অংশটুকু ধরলাম, একটু জুম করে দেখাই। অনলি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি একটু বড় করে নিব, একটু জুম আউট করি। তারপর টুলবার থেকে পেন টুল সিলেকশন করে আমি এই বরাবর একটা লাইন টানি, কারণ বাড়তি অংশগুলো রাখবো না। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি আবারও পেন টুল সিলেকশন করি। তারপর এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর আমি এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম। আমি এখানকার বাড়তি অংশগুলো কেটে দিব, তারপর এই অংশটুকু কাটবো, এই অংশটুকু, এই অংশটুকু। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশগুলো ধরলাম। তারপর বন্ধুরা আপনারা শেপ বিল্ডার টুল চুজ করবেন। অল্টার চেপে যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো আমি মাইনাস করে দিব। তারপর এই অংশটুকু আমার দরকার নেই, এখানকার অংশগুলো আমার একেবারে দরকার নেই। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই, অরিজিনাল এখানে কিছু আছে। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখাই, দেখতে পাচ্ছেন বাড়তি অংশগুলো আপনারা সিলেক্ট করবেন, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। তারপর আমি এই অংশটুকু ধরি। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি অংশ একই সাথে ধরতেছে, মুভ করলেও একই সাথে মুভ হচ্ছে। গ্রুপ অবস্থা আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ। তারপর এই অংশটুকু আপনারা সিলেক্ট করে বাম পাশে চাপিয়ে দিবেন। একটু জুম আউট করি। বন্ধুরা টেক্সট দিয়ে সিম্পল একটা লোগো ক্রিয়েট করে দেখালাম। ফাইলটা আমি সেভ দিব। তার আগে দেখাচ্ছি, আপনারা চাইলে কালারিংও করতে পারেন। কালার আসবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারবেন, যে কালার ভালো লাগে সেই কালারই দিতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার। মাউস ড্র্যাগ করে দুটি শেপ ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করলাম।
তারপর শিফট অল্টার চেপে আপনারা চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন। আমি একটু ছোট করে দিই। তারপর টুলবার আসলাম, আর্টবোর্ড টুলে ক্লিক করলাম। আর্টবোর্ডটা আমি ছোট করে নিচ্ছি বন্ধুরা, আমি আরো ছোট করে দিই। একটু জুম করি। লোগোটা সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ। আমি নির্দিষ্ট একটা ফোল্ডার সেভ দিব, যে আর লোগো ডিজাইন। আমি যেহেতু কাজটা অ্যাডোবি ইলাস্ট্রেটর করেছি, এর জন্য এআই ফরম্যাটে সেভ দিচ্ছি। ওকে বন্ধুরা, আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে আর লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি যদি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।